তুমি হলে আসিও না, তুমি হলে আসলে তোমাকে মারা হবে। আমি এই যে ছাত্রলীগের পথ ছেড়ে দিছি, আমি এই যে কোটা আন্দোলনের সাথে আছি, এই জন্য আমাকে মারা হবে। মেডিকেলের মতো জায়গায় আমাদেরকে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা কি করতে পারছি? কিছু করতে পারিনি। এই বিষয়গুলো আমরা যদি প্রশাসনের কাছে জানাই, আমি বললাম 100% নিশ্চিত বলতে পারি যে কোনো বিচার হবে না। আমরা যারা সাধারণ শিক্ষার্থী, আমরা রাগে, ক্ষোভে, দুঃখে আমরা আসলে বলছি কে রাজাকার কে রাজাকার, আমি রাজাকার আমি রাজাকার। এটা আমাদের মনের কথা না, এটা একটা আইরনি। আমাদের মনে যত দুঃখ কষ্ট ছিল আমরা এই আইরনির মাধ্যমে প্রকাশ করেছি। আমি মানে কল্পনাও করতে পারি না যে এইটাকে নিয়ে আমাদেরকে এরকম করা হবে। কিন্তু তারপর তিনি এই কথাটা কিভাবে বলেন? তিনি একজন দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার মুখ থেকে এরকম কথা কিভাবে আসে? আমি আমি কল্পনা পর্যন্ত করতে পারি না। আমি আরেকটা বিষয় বলবো, আমি জানি না আমি যে কথাগুলো এখন বলতেছি আমার লাইফেও এখন রিস্কের মধ্যে। আমি সুদর্শন হলে একজন অ্যালোটেড মানে লিগ্যাল ছাত্র, আমার বৈধ সিট আছে, কিন্তু আমি আজকে সুদর্শন হলে যেতে পারিনি। আমার বন্ধুরা আমাকে বলতেছে তুমি হলে আসিও না, তুমি হলে আসলে তোমাকে মারা হবে। এখন ভাবেন, আমি একজন বৈধ শিক্ষার্থী হিসেবে আমি হলে যেতে পারতেছি না। আমি এই যে ছাত্রলীগের পথ ছেড়ে দিছি, আমি এই যে কোটা আন্দোলনের সাথে আছি, এই জন্য আমাকে মারা হবে, এই জন্য আমাকে হল থেকে বের করে দেওয়া হবে। এখন আমি পুলিশের সহযোগিতা চাই। আজকে আমার প্রায় 400 সহযোদ্ধা, প্রায় 400-র উপরে সহযোদ্ধাকে আহত হয়েছে। আমরা জানি কে করছে কারা করছে, আমরা সবই বুঝতেছি যে হামলা কে করেছে। আমরা যদি পুলিশের কাছে যাই, আমি 100% ভাবে বলতে পারি যে আমরা এর বিচার পাবো না। 100% বলতেছি আমরা এর বিচার পাবো না। আমাদেরকে এই বিচার দেওয়া হবে না। এই যে আমি আজকে হাঁটতে পারতেছি না, মেডিকেল থেকে আমাকে তাড়ানো হয়েছে, ভয়ে ভয়ে আমি চলে আসছি। আমার মতো যারা আহত ছিল, যারা চলে আসতে পারেনি, তাদের কি অবস্থা একবার ভাবুন। মেডিকেলের মতো জায়গায় আমাদেরকে হামলা করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা কি করতে পারছি? কিছু করতে পারিনি। এই বিষয়গুলো আমরা যদি প্রশাসনের কাছে জানাই, আমি বললাম 100% নিশ্চিত বলতে পারি যে কোনো বিচার হবে না, কিছু হবে না। আমরা এতদিন ধরে কোটা আন্দোলন করতেছি, কখনো কোনো সহিংস ঘটনা ঘটেনি, কখনোই কোনো সহিংস ঘটনা ঘটেনি। আজকে কি জন্য হলো? একদম ছাত্রলীগের। গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য, সেই বক্তব্যের কারণে আমরা রাতে যে শোডাউন করেছিলাম, মিছিল করেছিলাম, এইটা এইটা একটা আইরনি। আমরা বলেছি যে কে রাজাকার আমি রাজাকার, এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা অন্য কিছু না। ধন্যবাদ।